ভালো দেখে আরেকটা ডাক্তার দেখা শহরে দেয়া। আরে না না, তো ডাক্তার মাত্র দেখা কিছু ডাক্তার দেখা হইলে এতদিন তো হইতই। তুই যা কবিরের কাছে যা, আমার বোর্ডের মুখের দিকে তাকালে না আমার আর ভালো লাগে না। আচ্ছা হন, যেহেতু তুই ওনারে বিশ্বাস করছস, এই শুইনা ইনশাল্লাহ মনে হয় কাম হইব। আমি একটা কাম করি, আমি আগামীকালকে ভোরবেলা দেয় যা, তুই কোনো টেনশন করিস না, আল্লাহ ভরসা কিছু একটা হল। ভাইজান, কি রে রাজু? ভাইজান কালকে আমার একটু ভার্সিটি যাওয়া লাগতো যে। হ্যাঁ যাবি, সমস্যা কি? না মানে ভার্সিটি থেকে আইতে আইতে দেরি হয়ে যাবে তো, তাই আর কি। আরে তোর ওসব চিন্তা করা লাগবো না, তুই পড়াশোনায় মন দে। ব্যবসা কেমনে সামলাইতে হয় আমি জানি। আচ্ছা সমস্যা নেই ভাইজান, আমি বিকালের মধ্যে আয়া পড়বো। কইলাম তো কোনো সমস্যা নাই। এক কাজ কর, এই জন্য চাবি ধর, তুই বাজারে যা, গিয়া দোকানটা খোল, আর আমি একটু সোয়াগেলে দেখা করে আসছি। ঠিক আছে ভাইজান, যান আপনি, আমি দোকান খুলতেছি। ঠিক আছে। কিরে কি খবর? এই তো বইয়া রয়েছি, তোর কি অবস্থা কো? এই তো আছি ভালো, আমি তো তোর খুঁজতেছিলাম। দাঁড়া, সব কথা শুনুন, আগে চা খা। এই একটা চা দাও তো। কি হয়েছে? না কিছু হয় নাই, এমনি মনটা তো ভালো থাকে বুঝছ না। তোর ভাবির কি হয়েছে? তোর ভাবির দিকে তাকাইলে ভালো লাগে না। না এখন নতুন কোনো সমস্যা হয়েছে? না নতুন করে আর কি, আজকে বিয়ের কত বছর যায়? 10 বছর। 10 বছর তুই? আচ্ছা তুই না একটা কবিরাজের কথা বলছিলি, মনে আছে? কইছি তো, ওই যে সুলেমান কবিরাজ মনোহরদি গ্রামের পিছনের এলাকায় থাকে। হ্যাঁ এ তো অনেক দূর রে। আচ্ছা ভালো কথা, চাড়ালো তো। এই চল, মনোহরদি গ্রামের ওই যে পিছনের এলাকায় থাকে, অনেকে যায় ওর কাছে। তো কি কোনো সমস্যা, টাকা পয়সা লাগবো? না না, টাকা পয়সার কথা না, আসলে কাম কাজ দইব কি না জানি না, তবে মানুষে তো যায়, এই এলাকা থেকে বহুত লোকজন যায়। ওই যে তাবিজ পড়া দেয়, তারপরে হলিকে পানি পড়া দেয়, তেল পড়া দেয়, মানুষে তো কয় কাম হয়। এখন বিশ্বাসটা আসলে বড় জিনিস, বুঝছ? আমি কই কি, ভালো দেখে আরেকটা ডাক্তার দেখা শহরে দেয়া। আরে না না, তো ডাক্তার মাত্র দেখা কিছু ডাক্তার দেখা হইলে এতদিন তো হইতই। তুই যা কবিরের কাছে যা, আমার বোর্ডের মুখের দিকে তাকালে না আমার আর ভালো লাগে না। আচ্ছা হন, যেহেতু তুই ওনারে বিশ্বাস করছস, এই শুইনা ইনশাল্লাহ মনে হয় কাম হইব। আমি একটা কাম করি, আমি আগামীকালকে ভোরবেলা দেয় যা, তুই কোনো টেনশন করিস না, আল্লাহ ভরসা কিছু একটা হইব। যা দেখ, ঠিক আছে? হ্যাঁ, ওই সুলেমান কবিরাজ আমি আগামী কালকে ভোরবেলায় রওনা হয়ে যাবো। আর আসলে ব্যাপারটা লিগে কি যাওয়া দরকারও আছে, এই কারণে যে তোমার সহায় সম্পত্তি বিষয় আছে, এগুলো তো আল্লাহর মধ্যে কম নাই। এই বাজারও তো তোমার মোকাম আছে, এটির জন্য আসলে একটা বংশ প্রদীপ দরকার, মানে বংশধর দরকার। যেমন তোমার বাবারটা তুমি পাইছো, তোমারটা তোমার পোলায় পাইব, এই কারণে যাওয়ানোর দরকার। যেমনি হোক তোমার ইনশাল্লাহ বাপ হইতে হইব। ইনশাল্লাহ আমি ওই যামনি কালকে সকালবেলায় যামনি। হ্যাঁ রাজু, অন্য কারোর লোক এটা করার দরকার নেই না, পোলাপান মানুষ, তুমি আমার বন্ধু, আমিও রাজুর এই কথা কইতে থাকো।